আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে দুজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করার আমল। এটা হতে হবে অবশ্যই বৈধ পন্থার বন্ধুত্ব। অবৈধ পন্থার বন্ধুত্বে কোনো কাম হবে না। অর্থাৎ আপনি আরেকজনকে বন্ধুত্ব করতেছেন যাতে করে পরবর্তীতে তার গোপন কথা আপনি শুনতে পারেন, বা এমন এমন কিছু যাতে করে বন্ধুত্ব সৃষ্টি করে তার ক্ষতি করবেন, ওইরকম বন্ধুত্ব হবে না। অথবা আপনি চাইতেছেন তার কাছ থেকে কোনো কিছু আনার জন্য, এখন সে এটা দিচ্ছে না, এখন আপনি তার কাছ থেকে এটা আনলে আপনি লাভবান হবেন, তার ক্ষতি হবে, ওইরকম বন্ধুত্ব হবে না। অর্থাৎ স্বার্থের জন্য যেটা আপনি করবেন, বন্ধুত্ব সৃষ্টি করবেন, ওইরকম কোনো কিছুতে হবে না। এমনিতে হেল্পের জন্য, যেমন সে বন্ধুত্ব হলে আপনার অনেক হেল্পে আসবে, কাজে আসবে, সেটা করতে পারেন, সমস্যা নাই। তবে অবৈধ পন্থায় আবার এটাও হবে না, যেমন একটা ছেলে আর একটা মেয়ে, এখন তাদের বন্ধুত্ব হবে, মেয়েটাকে ভালো লাগছে, এখন বন্ধুত্ব হিসেবে থাকবেন বা ভাই বোন হিসেবে আপনারা করবেন, ওইগুলো হচ্ছে কবিরা গুনাহ, ওইগুলোর দ্বারা হবে না। ঠিক আছে? কারণ আপনি যে সারা জীবন বন্ধুত্ব হিসেবে থাকবেন একটা ছেলে একটা মেয়ে, আপনার শরীয়তে তো আপনারা যদি শরীয়ত সম্মত বিয়ে করেন তাহলে তো করতে পারেন এই মতো অবস্থায়। অর্থাৎ এটা একদম বেকানা। আপনি যদি একদম মায়ের পেটের ভাইয়ের মতো মনে করেন আর মায়ের পেটের বোনের মতো মনে করেন, তারপরে এটা বেকানা। সরাসরি সামনে বের হওয়া, সাক্ষাৎ সবকিছুই নাজায়েজ। ঠিক আছে? এটা কোনো জায়েজ নয়। তো এটা হচ্ছে নাজায়েজ জিনিস, তাইলে এটা যদি আপনারা করেন এটার দ্বারা কোনো উপকার পাবেন না। এমনিতে বিয়ের উদ্দেশ্যে কাউকে এরকম করতে পারেন, যদি 21 দিনের ভিতরে বিয়ে উদ্দেশ্য হয় তাহলে করা যাবে, সমস্যা নাই। যাতে করে আপনাদের পাপ সংগঠিত হওয়ার আগে আপনারা বিয়ে করে ফেললেন, অর্থাৎ কথাবার্তা, বন্ধুত্ব, রিলেশন এরকম করার আগেই বিয়ে করবেন। ওইরকম যদি উদ্দেশ্য হয় তাহলে এটা করতে পারেন, অন্যথায় এগুলা করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু করে কোনো উপকার পাবেন না। তো যাই হোক, আসুন এখন জেনে নেই কি করতে হবে। কাউকে নিজের বন্ধু বা বান্ধবী হিসেবে পেতে ইচ্ছে করিলে নিম্নের তাবিজটি মেশ জাফরান দ্বারা লিখে সাদা কাপড়ের উপর লিখে তেলে আগুন জ্বালাবে। অর্থাৎ সাদা কাপড়ের উপর আপনি লিখবেন এটা, মেশকে জাফরান কালি দ্বারা লেখার পরে আপনি এটা তেল দিবেন ওই সাদা কাপড়ে, এতে সরিষার তেল হোক অথবা যে কোনো তেল হোক, সাদা কাপড়ে তেল দিয়ে মাখিয়ে তারপরে এটা আপনি আগুনে নিক্ষেপ করবেন, আগুনে ফেলে দিবেন, এতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক, ছাই হয়ে যাক, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওইটা আপনি এরকম করবেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। নিচে একদম নকশা শো আছে, উপরে তোর একটা নকশা, নিচে এক লাইন রয়েছে, এটা আপনারা সবাই পারবেন। নামের কোনো প্রয়োজন পড়বে না, নাম ছাড়াই হবে। একদিন দৃঢ় রাখবেন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন। যে উদ্দেশ্যে কাজ করবেন উদ্দেশ্যে সৎ হলে আপনার কাজ কামিয়াবি হবে, কামিয়াবি অর্জন করবেন, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে সবকিছু হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। আপনার যদি নিয়ত ঠিক থাকে তাহলে আপনি আমল করবেন, উপকার পাবেন। আর আপনার যদি নিয়তের মধ্যে হয় তাহলে আপনি করবেন, কিন্তু কোনো উপায় না। নাম নয়, একদম 14 গোষ্ঠীর নাম দিয়ে যদি আপনি আমল করেন তারপরে দেখবেন কোনো উপকার আপনার হচ্ছে না, কারণ আপনার নিয়ত ঠিক নয়। ঠিক আছে? আর আল্লাহ তাআলার উপর শুধু দৃঢ় ধারণা রাখার দ্বারা আপনি উপকার পাবেন, এটার দ্বারা আপনার কাজ হবে, এরকম একটা আত্মবিশ্বাস রেখে যদি আপনি আমল করেন, ওই আমল দ্বারা আপনি উপকার পাবেন। ঠিক আছে? তো চাই আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।